হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের জিকের কুইক রিভিশনের ক্লাসগুলো চলছে। আজকে জিকে প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। আজকে মোট 50টি জিকে নিয়ে আলোচনা করা হবে। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটির পিডিএফটি ছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এই কুইক রিভিশন ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এর পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঘর্ষণজনিত বল। নেক্সট, পাকা কলায় কি অ্যাসিড পাওয়া যায়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ম্যালিক অ্যাসিড। এর সাথে মনে রাখবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, আর ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইয়ে। নেক্সট, মানবদেহে ক্যাডমিয়ামের ক্ষতিকর প্রভাব কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইটাই রোগ। তোমরা কে কতগুলো অ্যান্সার করতে পারছো তা নিচে কমেন্ট করে জানাবে। নেক্সট, এডিবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যানিলায়। মনে রাখবে ফিলিপাইনের ম্যানিলায় এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। নেক্সট, প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীতি আয়োগ। মনে রাখবে নীতি আয়োগ তৈরি হয় 1 জানুয়ারি 2015 তারিখে, আর 1950 সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়। আর নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, মনে রাখবে। নেক্সট, গরিবি হটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? মনে রাখবে ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল এই গরিবি হটাও। তাহলে এই স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। মনে রাখবে 1971 সালে ইন্দিরা গান্ধী প্রথম গরিবি হটাও এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিনিকয় ও মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত। এর সাথে মনে রাখবে আন্দামান ও নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। নেক্সট, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আকাশ গঙ্গা। নেক্সট, গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একশৃঙ্গ গন্ডার। নেক্সট, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাঁকুড়ায়। নেক্সট, শারীরবৃত্তীয় মৃত্তিকা কাকে বলে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ,
লবণাক্ত মাটি। লবণাক্ত মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় মৃত্তিকা। নেক্সট, ইয়েলো রেভলিউশন বা হলুদ বিপ্লব নিচে কোনটির সাথে সম্পর্কিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৈলবীজের সাথে। এর সাথে মনে রাখবে গম হচ্ছে সবুজ বিপ্লব, দুধ হচ্ছে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন, আর ডিম হচ্ছে সিলভার রেভলিউশন। সিলভার রেভলিউশন। নেক্সট, ভারতে তুলার গবেষণাগার কোথায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রের নাগপুরে। এর সাথে মনে রাখবে উড়িষ্যার কটকে হচ্ছে ধান গবেষণাগার, আর দিল্লির পুসায় হচ্ছে গম গবেষণাগার, আর হিমাচল প্রদেশের সিমলাতে হচ্ছে আলু গবেষণাগার। মনে রাখবে। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাবেরী নদীর ওপর। মনে রাখবে শিবসমুদ্রম জলপ্রপাত তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর ওপর অবস্থিত। নেক্সট, নাথুলা গিরিপথ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিমে। নেক্সট, তামার নোট প্রচলন কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্রপাণি দত্ত। নেক্সট, পাটলিপুত্রতে প্রথম কে স্থায়ী রাজধানী স্থানান্তরিত করেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালাশোক। নেক্সট, বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6 বছরের জন্য। নেক্সট, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মীরা কুমার। এর সাথে মনে রাখবে বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম মহিলা মন্ত্রী, সুচেতা কৃপালিনী ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর সরোজিনী নাইডু ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল। নেক্সট, রাজ্যসভা অর্থ বিল কতদিন আটকে রাখতে পারে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 14 দিন। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট, ম্যালেরিয়ার চিকিৎসায় কোন উপক্ষারটি ব্যবহৃত হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুইনাইন। নেক্সট, কম্পিউটারের প্রোগ্রামের ত্রুটিকে কি বলে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাগস। নেক্সট, স্বপন বুড়ো কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অখিল নিয়োগীর। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তিতে। নেক্সট, বিলেত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেতার। নেক্সট, একজন বিখ্যাত কুচিপুড়ি শিল্পী হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যামিনী রেড্ডি। নেক্সট, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তল লেন্স। নেক্সট, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফসফিন। নেক্সট, বল্লভপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বীরভূমে। নেক্সট, শ্রী শৈলম প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা নদী। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ওপর শ্রী শৈলম প্রকল্প অবস্থিত। নেক্সট, মুসলিম লীগ কবে গণপরিষদে যোগ দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1946 সালের 26শে অক্টোবর মুসলিম লীগ গণপরিষদে যোগ দিয়েছিল। আর গণপরিষদ ত্যাগ করেছিল মনে রাখবে 1947 সালের 16ই জুলাই। এই তারিখে গণপরিষদ ত্যাগ করেছিল মুসলিম লীগ, আর মুসলিম লীগ গণপরিষদে যোগ দিয়েছিল 1946 সালের 26শে অক্টোবর। নেক্সট, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক কে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পানিনি। নেক্সট, জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এর সাথে মনে রাখবে পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর, আর মহাবীর হচ্ছে সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর, আর অজিতনাথ হচ্ছে দ্বিতীয় তীর্থঙ্কর। নেক্সট, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীল বিদ্রোহের। এর সাথে মনে রাখবে কোল বিদ্রোহ হয়েছিল 1832 সালে ঝাড়খণ্ডের রাঁচি জেলায়, যার নেতৃত্বে ছিলেন বুদ্ধ ভগত, জোয়া ভগত, জিন্দারায় মানকি আর সুইমুন্ডা। আর পাবনা বিদ্রোহ, এটি হয়েছিল 1872 থেকে 1875 বাংলার পাবনা জেলায় হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল। মনে রাখবে। আর চুয়ার বিদ্রোহ হয়েছিল 1799 থেকে 1800 সালের মধ্যে, যার নেতৃত্বে ছিলেন ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ। আর নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 মধ্যে। এর নেতৃত্বে ছিলেন দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এরা। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঞ্চম পরিকল্পনা। নেক্সট, একটি ফিউজ তারের কোনটি হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রোধ বেশি ও গলনাঙ্ক কম।
নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 0 ডিগ্রি। নেক্সট, কোন যৌগটি তড়িৎযোজী? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেকোফেরল। এর সাথে মনে রাখবে ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, সায়ানোকোবালামিন এটি হচ্ছে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম, আর ফাইলোকুইনাইন এটি হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। নেক্সট, কম্পিউটার প্রোগ্রামে কোনো ত্রুটিকে কি বলা হয়? একটু আগে এই কোশ্চেনটা আমরা বললাম, এর অ্যান্সার হয়ে যাবে বাগ। নেক্সট, এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোথায়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। এদের বলা হয় এন্ডেমিক উদ্ভিদ। নেক্সট, সালোক সংশ্লেষ আলোক দশা সম্পন্ন হয় কোথায়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লোরোপ্লাস্টের গ্রানায়। নেক্সট, ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্লুরা। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য গঠিত হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। মাথায় রাখবে ভাষার ভিত্তিতে ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম গঠিত হয়। নেক্সট, কে নিজেকে প্রিয়দর্শী বলতেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সম্রাট অশোক। নেক্সট, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই। নেক্সট, ইদুক্কি প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেরিয়ার নদী। কেরল রাজ্যের পেরিয়ার নদীর ওপর ইদুক্কি প্রকল্প গড়ে উঠেছে। নেক্সট, কুচিপুড়ি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যনাট্য? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। তাহলে এই হচ্ছে আজকে 50টি জিকের ক্লাস। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটির পিডিএফটি ছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে সেই পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।